আপনি কি জানেন, আপনি যদি বিনা কন্ডম পরে সেক্স করেন তা আপনার কি কি রোগ হতে পারে? বলছি এমন কিছু রোগের শিকার করতে পারে যেগুলি আপনাকে সারা জীবন ভোগাবে। কন্ডম শুধু প্রেগনেন্সি প্রোটেক্টের জন্য নয়, এমন কিছু রোগের থেকেও প্রোটেক্ট করে। দেখুন, বিনা কন্ডমে সেক্স করলে যে সকল রোগগুলি হয় তাদের মেডিকেল ভাষায় এসটিডি বলা হয়, সেক্সুয়াল ট্রান্সমিটার ডিজিজ। দেখুন, আপনার সেক্স পার্টনার যদি এসটিডি তে আক্রান্ত হয়ে থাকে আর আপনি যদি তার সাথে সেক্স করেন তো আপনার কি কি রোগ হতে পারে। এক নাম্বার হচ্ছে এইচআইভি বা এইডস, 2 নাম্বার হচ্ছে গনোরিয়া, 3 নাম্বার হচ্ছে সিফিলিস, 4 নাম্বার হচ্ছে হার্পিস। দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমি এই রোগগুলির ব্যাকটেরিয়ার নাম বলবো আর এই রোগের কি কি লক্ষণ আছে সেগুলি আলোচনা করব। বাট আপনি যদি এই সব রোগগুলি ডিটেলসে জানতে চান তাহলে আমার কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে ওই টপিক নিয়ে বানিয়ে দেব। এবার এই রোগের লক্ষণ, প্রথমে 1 নম্বর হচ্ছে গনোরিয়া। দেখুন, এই নাইসেরিয়া গনোরিয়া রোগটি গনোকোকাস ব্যাকটেরিয়া দ্বারা হয়। আর লক্ষণ রূপে দেখুন, এটি ছেলেদের 3 থেকে 14 দিন পর সাধারণত এর লক্ষণ দেখা যায়, আর মেয়েদের ক্ষেত্রে সেটা এটি কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর এর লক্ষণ দেখা যায়। মানে এর লক্ষণ কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে দেখুন বারবার পেচ্ছাপের সঙ্গে জ্বালা। 2 নম্বর হচ্ছে পেনিস বা ভেজানা চুলকানি থাকবে। 3 নম্বর হচ্ছে পেনিস বা ভেজানা থেকে পাস ডিসচার্জ হবে। 4 নম্বর হচ্ছে জ্বর থাকতে পারে বা নাও থাকতে পারে। 5 নম্বর হচ্ছে পেনিস বা ভেজানাতে রেডনেস বা ব্যথা থাকতে পারে। 2 নম্বর হচ্ছে সিফিলিস। এবং সিফিলিস সাধারণত টি পেডিয়াম নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। আর এর লক্ষণ বা সিমটমস দেখুন, এটি 10 থেকে 90 দিনের মধ্যে ছেলে ও মেয়ের মধ্যে সাধারণত এর প্রথম সিমটম প্রকাশ হয়। আর এর সিমটম রূপে রয়েছে পেনিস বা ভেজিনার জায়গায় আলসারের মতো হয়ে যাবে, সেখান থেকে রস সিক্রেশন হবে। এবং ওই আলসার যদি আপনি ট্রিটমেন্টও না করান 10 থেকে 20 দিনের মধ্যে ওই আলসার নিজে নিজে ঠিক হয়ে যাবে। এবং তারপর কিছুদিন পর আপনার প্রত্যেকটা অর্গান এবং পুরো শরীরে সিফিলিসের ঘা ছেপে যাবে, পুরো শরীরে এটা বের হবে। হার্পিস, এইটি সাধারণত ভাইরাস ঘটিত একটি রোগ এবং এটি 2টি ভাইরাস এর কারণে হয়ে থাকে। একটা হচ্ছে HSV1 যে সাধারণত মুখের চারপাশে ঘা হয়, আর দ্বিতীয় হচ্ছে HSV2 যে সাধারণত যৌনাঙ্গের চারপাশে ঘা হয়। এবার দেখুন, এটা শুধু ভেজানা সেক্স নয়, এমনকি মাউথ সেক্স এবং অ্যানাল সেক্স দ্বারাও এটি হয়ে থাকে। এর সিমটম রূপে দেখুন ভেজিনা বা পেনিসের চারপাশে ফোসকা বা ঘা। দ্বিতীয় যে ভেজিনা জায়গায় চুলকানি। আর যদি তৃতীয় যদি কোনো প্রথমবার হয় তাহলে তার ওই গ্ল্যান্ড ফুলে যেতে পারে আর ব্যথা করতে পারে। মজার ব্যাপার হলো এটা যে এই রোগটি অনেকজন বহুত দিন ধরে বহন করছে, কোনো সিমটম ছাড়াই, কোনো লক্ষণ ছাড়াই ও বহন করে যাচ্ছে। তার নামে তো এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা এই রোগ হয়ে থাকে। এবং এই রোগে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একবার ধ্বংস হয়ে যায় এবং এই রোগটি শেষ পর্যায়ে এইডস এর রূপ নেয়। তখন আপনার শরীর ছোটখাটো রোগেও আর টিকতে পারে না। এবার লক্ষণ, সাধারণত এই রোগের লক্ষণ প্রথম বোঝায় না, 5 থেকে 10 বছর লক্ষণ ছাড়াই থাকে। তারপর যখন লক্ষণ বোঝা যায় তখন তার এইডস এ আক্রান্ত হয়ে যায়। তখন আপনার প্রতিটা সেল, প্রতিটা অর্গান, প্রতিটা অ্যান্টিবডিকে খেয়ে নেয়। দেখুন, মাঝে মাঝে আপনারা এইচআইভি টেস্টটা সাধারণত করিয়ে রাখবেন, না হলে যদি ওটা এইডস এ কনভার্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন। এইসব রোগগুলি সাধারণত যে বা মহিলা বা পুরুষ এই রোগে আক্রান্ত আছে এবং কেউ যদি তার সঙ্গে যৌন মিলন করে কন্ডম ছাড়া ও সেফটি ছাড়া, তখন তার হবার এটি চান্স থাকে। দেখুন, এইসব রোগের সম্বন্ধে আপনি যদি ডিটেলস পুরো জানতে চান ও ট্রিটমেন্ট কি আছে জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, নেক্সট ভিডিও আমি ওই টপিকে নিয়েই বানাবো।